আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর কিছুক্ষণ পর নেপালের মুখোমুখি হচ্ছে হামজা সমিতির বাংলাদেশ। ম্যাচের আগে সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী শরীফ রওশনের সাথে। রওশন, ভারতের ম্যাচকে সামনে রেখে এই যে আজকে নেপালের ম্যাচ, তা নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। তো জানতে চাই আসলে দর্শকদের এই ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন দেখতে পাচ্ছেন, আর ম্যাচগুলো যে আগের ম্যাচগুলো সেগুলোর যে বিশৃঙ্খলা তা এই ম্যাচে চোখে পড়ছে কিনা, কি দেখছেন আপনি সেখানে? অনেক দুপুরের দিকে যেমনটা আমরা এসে দেখেছিলাম যে একেবারে খরা, দর্শক খরা যেটাকে বলা যায়, যে 3টা বাজে 3 এবং 4 নাম্বার গেট খুলে দেওয়া হলেও মাঠে ঢোকার জন্য যে দর্শকরা তারা কিন্তু একেবারে ছিলেন না। তবে বেলা গড়ানোর সাথে সাথে আমরা দেখেছি যে দর্শকরা আসতে শুরু করেছেন এবং ধীরে ধীরে এই চাপটা সন্ধ্যার পর, বিশেষ করে একেবারে শেষ মুহূর্তে চাপটা বেশ বেড়ে গেছে। এবং আরেকটু বেশি আপনাকে জানিয়ে রাখতে চাই, গত ম্যাচগুলোতে ব্ল্যাকে টিকিট বিক্রির পরিমাণ যতটা না ছিল, এই ম্যাচে মানে খুবই চরম আকার ধারণ করেছে সেই পরিমাণটা। আমরা দেখেছি, অনেকের সাথে আমরা কথা বলেছি, একজন টোকাই, 2-3 জন টোকাইয়ের হাতেও কিন্তু টিকিট ছিল, সেই টিকিটটা কিন্তু ফটোকপির মেশিন থেকে তারা পেয়েছে, সংগ্রহ করেছে এবং খুব সামান্য পরিমাণে, এবং কেউ কেউ কিন্তু বিনা অর্থ ছাড়াই সেই টিকিটটা সংগ্রহ করে তারা কিন্তু 300-400 টাকা দাম চাচ্ছিল দর্শকদের কাছে, যারা আসলে অনেক দূর দূরান্ত থেকে এই ম্যাচটাকে হামজা জামালদের দেখতে এসেছেন। তবে অনেক যেটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়, নেপাল ম্যাচে যখন টিকিট ছাড়া হয়েছিল বাফুফের পক্ষ থেকে এবং উইকেট টিকিটিং পার্টনার থেকে, তখন কিন্তু 26 ঘন্টায় 5,000 টিকিট বিক্রি হয়নি, 18,000 ধারণ ক্ষমতা এই স্টেডিয়ামের। তবে শেষ মুহূর্তে যখন দেখা গেছে যে হামজা সমিত সোমরা এসেছেন এবং বাফুফে আবার পুনরায় টিকিট কম দামে ছেড়েছে, তখন কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে চাহিদার মাত্রা। আমরা দেখেছি যে শেষ পর্যন্ত সোল্ড আউট হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ভারত ম্যাচ যে 18 নভেম্বর আছে, সেই টিকিট কিন্তু মাত্র 6 মিনিটের মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। এবং এটা একটা হতাশাই বলছে আসলে যারা টোকাই আছেন, যারা আসলে নিম্নবিত্ত, যাদের হাতে আসলে টিকিটটা চলে এসেছেন, তাদের কাছ থেকে যারা কিনছেন, তারা কিন্তু যেই মূল গেটের মধ্যে যখন এসে স্ক্যান করাতে যাচ্ছেন, তারা সেই স্ক্যানটা অনেক সময় হচ্ছে না, যেহেতু ফটোকপি করে 2-3টা ফটোকপি হয়ে গেছে। একবার যদি ফটোকপি করা স্ক্যান ঢুকে যায়, সেক্ষেত্রে যারা আসল কপি তিনিও কিন্তু ঢুকতে পারছেন না। এখানে হতাশা প্রকাশ করেছেন অনেক। এই ছিল জাতীয় স্টেডিয়ামের থেকে আমার কাছে সবশেষ।